আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, এই যে চলছে পবিত্র মাহে রমাদান, এই রমাদান মাসে এত বরকত, এত রহমত, এত নাজাত, এগুলো আসলে অল্প কিছুক্ষণের মধ্যে বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেভাবে হাদিস বর্ণনা করেছেন, আমরা হয়তো সেই পর্যায়ে গিয়ে সেই মন মানসিকতা নিয়ে আমরা সেই হাদিসগুলো আমরা অধ্যয়ন করতে পারি না। আমরা সেই মন নিয়ে আমরা সেই হাদিসগুলো পড়তেও পারি না। আমরা সেগুলো মন থেকে উপলব্ধি করতে পারি না। আসলে রমাদান মাস যে কত রহমতের একটা মাস, কত বড় ফজিলতের মাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ক্ষমা করার যে মহা সুযোগ তিনি আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন, এ কথা আমরা অনেকেই চিন্তাও করি না। গতানুগতিকভাবে আমরা যেভাবে 11টি মাস আমরা চলেছি, ঠিক সেরকম ভাবে এই রমাদান মাসকে আমরা কাটাচ্ছি। এমনকি এই রমাদান মাসে আমরা আরো বেশি উদাসীন, আরো বেশি গাফেল থাকি। খাবার দাবারের মধ্যে আমরা লিপ্ত থাকি। আমরা ইফতারির সময় নানান প্রকার খাবারের মধ্যে ঘন্টার পর ঘন্টা সেখানে ব্যয় করে আমরা আমাদের মহামূল্যবান সময়গুলো নষ্ট করি। যেরকম ফজিলত পাওয়ার কথা, সেরকম ফজিলত আসলে আমরা এই রমাদান মাসে অর্জন করতে পারতেছি না। আসুন এরকমই কিছু গুরুত্বপূর্ণ হাদিস আমরা জেনে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই রমাদান মাসে সিয়াম পালন করবে, মহান আল্লাহ তাআলা তার অতীতের যাবতীয় সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটাও বলেছেন যে রমাদান মাসে ঈমানের সাথে যে সিয়াম পালন করবে এবং কিয়াম পালন করবে, রাতের বেলা সলাত আদায় করবে, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে এমন ভাবে ক্ষমা করে দেওয়া হবে যেন সদ্য ভূমিষ্ঠ সন্তান যেরকম নিষ্পাপ থাকে সেরকম নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো আমরা শুধু শুনেই যাই, আসলে বাস্তব জীবনে আমরা কখনো প্রয়োগ করতে চাই না, আমরা অন্তর দিয়ে উপলব্ধি করতে চাই না। সম্মানিত ভাই বোন, এই রমাদান মাসে যারা আমরা সিয়াম পালন করতেছি তাদের জন্য মহা একটি পুরস্কার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আছে। সেটা হলো, যারা সিয়াম পালন করে তাদেরকে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই জান্নাতে যখন তারা প্রবেশ করবে, এই সিয়াম পালনকারীদের জন্য, যারা সিয়াম পালন করবে তাদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা মহান রব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ রাখবেন। সেই দরজার নাম হচ্ছে রাইয়ান। সেই রাইয়ান দরজা দিয়ে যারা সিয়াম পালন করেছে একমাত্র তারাই সেই রাইয়ান দরজা দিয়ে তারা প্রবেশ করবে। এছাড়া পৃথিবীর আর কোনো মানুষ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। একমাত্র ওই দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে। যখন সমস্ত সিয়াম পালনকারীরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে, তখন ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। ওই দরজা দিয়ে অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। এটা হলো যারা সিয়াম পালন করে রমাদান মাসে, তাদের জন্য স্পেশাল উপহার। তারাই হচ্ছেন সৌভাগ্যবান। সম্মানিত ভাই বোন, এগুলোই নয়, এছাড়া অসংখ্য অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে যেগুলো একজন সিয়াম পালনকারীর জন্য কতটা আনন্দের সেই মুহূর্তগুলো হতে পারে। সিয়াম পালনকারীর জন্য কত হাদিস, কত কোরআনের আয়াত এগুলো যে আছে, এগুলো ভাষায় আসলে অল্প সময়ে বর্ণনা করা আসলে জটিল এবং কঠিন। আসুন আমরা উপলব্ধি করার চেষ্টা করি। আমাদের জন্যই তো মহান রব্বুল আলামিন এত আয়োজন করে রেখেছেন। এই আয়োজনে আমরা কেন সামিল হব না? আমরা কেন এখনো শয়তানের ধোঁকায়, এখনো নফসের কুমন্ত্রণায় আমরা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিব? কেন ধোঁকা দিব? আসুন সম্মানিত ভাই বোন, এখনো সময় আছে, আমরা ফিরে আসি আমাদের রবের দিকে। আসুন আমরা সিয়াম পালন করি, আসুন আমরা কিয়াম পালন করি, আসুন আমরা কোরআনের সাথে লেগে থাকি।
আসুন আমরা সুন্নাহর সাথে লেগে থাকি। রমাদানের বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলো আমরা যেন খুব সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে যেন কাটাতে পারি। লাইলাতুল কদর সামনে আসতেছে, সেই লাইলাতুল কদরের রাত্র আমরা যেন আমাদের জীবনে নিয়ে আসতে পারি। সেই একটি রাত্র আমরা যেন ইবাদতের মধ্যে কাটাতে পারি। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমরা যেন মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা করিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।